এটাই জন্য এনে দেখেই আমার ভালো লাগছে যে মাশাআল্লাহ আজকে হয়তো এটাও যে আমার অনেক দিন পরে আবার প্যান্ডেলে বয়ানের শুভ উদ্বোধন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا والعاقبة للتقوى صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজকে 11 অক্টোবর 2020 রোজ রবিবার শাইলচর দেবিদ্বার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে আজকের এই দ্বীনি মজলিস উলামায়ে কেরামের মজলিসে আসবার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আজকে আমার কাছে একটা সুন্দর জিনিস মনে হয়েছে এখন এখানে এসে, সেটা হলো মাদ্রাসাটা উদ্বোধন আলহামদুলিল্লাহ। আর এই যে প্যান্ডেল আজকে অনেক দিন পরে সেই 19শে মার্চ সর্বশেষ 19শে মার্চ 2020 আমি ব্যক্তিগতভাবে নবীনগর নদীর ওই পারে সীতারামপুর মনে হয় গ্রামটার নাম, এরকমই হবে, ওই গ্রামে শেষ প্যান্ডেলে বয়ান করছিলাম। তারপর দিন থেকে আর মাহফিল করার অনুমতি ছিল না, হয় নাই, আর সব মাহফিল বাতিল। এভাবে দেখতে দেখতে লম্বা সময় পার হয়েছে। কোরবানির ঈদের 4 দিন আগে আমাদের মাদ্রাসাগুলো যখন মোটামুটি খুলছে, কওমি মাদ্রাসাগুলো, এ সময় আবার এই 4 দিন আগে আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছি। ফলে 2 মাস একটানা বিছানায় ছিলাম, একেবারে ওযু, ইস্তেঞ্জা, খাবার, খাদ্য, নামাজ, টয়লেট, বাথরুম সব বিছনা। এরপরে আবার আলহামদুলিল্লাহ আজকে কিছুদিন হয়, 8-10 দিন বা 10-15 দিন হবে, ক্র্যাচে করে কিছুটা চলতে পারি আলহামদুলিল্লাহ। তো এই 19শে মার্চের পর থেকে
আজকের এই 11 অক্টোবর পর্যন্ত আর প্যান্ডেলে আর বয়ান দেখিনি। আল্লাহ যেন এটা চালু করে দেয়, বলেন। অনেক মানুষের ডেট নেওয়া, কত মানুষের কত মাহফিল, অগণিত মানুষ করায়, সবাই পেরেশানিতে আছে যে মাহফিল গুলো কিভাবে হবে, কেমনে হবে। বিশেষ করে এই প্যান্ডেল ওয়ালা বড় বড় মাহফিল যেগুলো, তো এই হিসাবে এটাও আজকে উদ্বোধন হয়ে গেল। যদিও গ্রামের ভেতরে 10 জন 5 জন মানুষ, এটা বড় বিষয় না। কোনো কাজ শুরু করতে গেলে প্রথমেই 10,000 মানুষ একত্রে শুরু করে। মৌলানা সাহেব বললেন, ইয়াকুব ভাই, আজান তো দেয় একজন, জামাতে শামিল হয় অনেকজন, শুরু করে একজন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকেও বলেছেন, ওয়াদ্দিন ফিন নাস বিল হজ, হে ইব্রাহিম, আপনি মানুষদের মাঝে হজের এলান করুন, আজান দেন, মানে হজের জন্য ডাক দেন। তাহলে আজান আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে দিতে বলছেন। এই আজান মানে আহ্বান, ডাকা। যদিও আমরা এখন পরিভাষায় প্রচলিত শুধু নামাজের আজান বলি, অথচ আজান কিসেরও হইতে পারে, হজেরও হইতে পারে। এই যে আল্লাহ বললেন ইব্রাহিমকে, আবার আজান এই শব্দটা আল্লাহ তাআলা নিজের জন্য ব্যবহার করেছেন। ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্না। এই যে আল্লাহ তাআলা বলেন তোমাদের রব, তোমাদের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন তিনি নিজে আজান দিচ্ছেন। কিসের আজান? এই কথার আজান, এই কথার ডাক। লাইন শাকারতুম লাযীদান্না, যদি আমার নিয়ামতের শুকর আদায় করো আমি নিয়ামত আরো অনেক বাড়িয়ে দেব। এই কথাইটা আল্লাহ বলেন, এটা আমার আজান, এটা আমার আহ্বান, এটা আমার আওয়াজ। তাইলে আলহামদুলিল্লাহ একটি দ্বীনি মাদ্রাসা আসলে শুরু করতে হবে। শুরু না করলে এরপরে যেদিন শুরু করছে সেদিন থেকে হিসাব হবে যে শুরু হয়ে গেছে আজকে একদিন হয়েছে, শুরু হয়ে গেছে আজকে 1 মাস চলে। শুরু না করলে কোনোদিনও আপনি আর এটা গুনতে পারতেন না। এজন্য আমরা শুরুতেই দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দ্বীনি মাদ্রাসা আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, আল্লাহ তাআলা যেন এটাকে ভরপুর জারি করে দেয়, বলেন আমিন। মনে রাখবেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিসলু উজুরি মান তাবিআহু, যে ব্যক্তি কাউকে কোন কল্যাণের দিকে, নেক কাজের দিকে ডাকে, পরবর্তীতে যতজন তার সেই আহ্বানকে অনুসরণ করে, আল্লাহ রাসূল বলে ওই যিনি ডাক দিলেন, আহ্বান করলেন, শুরু করলেন, আল্লাহ তাআলা পরবর্তী যারাই সেই ডাকে সাড়া দেয় সকলকে আল্লাহ তাআলা আহ্বানকারীর মধ্যে ওই ওদের আমলের সমপরিমাণ সওয়াব আহ্বানকারীকে আল্লাহ তাআলা দিতে থাকে। তাহলে আজকে যদি মাদ্রাসা উদ্বোধন হয়ে যায়, এই উদ্বোধনী মজলিসে যেই মানুষগুলো আমরা বসলাম, যারা শুনলাম, যারা বললাম, যারা শরীক হইলাম, এটা যদি সামনের দিকে চলতে থাকে তো যত বাচ্চারা পড়বে, আল্লাহর কোরআন শিখবে, তারা আবার শেখাবে, এভাবে যতদিন চলতে থাকবে নিশ্চিত এই উদ্বোধনী ব্যক্তিদের আমল নামায় এর সওয়াব উঠতে থাকবে। আমাদের এটা বেনিফিট কিনা? অনেক বড় লাভ, সাদাকাতুন জারিয়া। এই জন্য আমরা দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মহিলা মাদ্রাসা, লম্বা সময় কথা বলা সুযোগও নাই, দরকারও নাই। আমি আসলে অনেক বলছিলাম বুঝাইয়া ভাইদেরকে রাতে যে আমি না আসলে ভালো হয়, কষ্ট হবে আমার, কিন্তু ওরা বুঝে নাই, কোনোভাবেই মানে নাই, যার কারণেই আসা। আলহামদুলিল্লাহ আপনাদের দেবিদ্বারের রাস্তা যদিও ভালো হয়েছে, জ্যাম ভালো হয়নি।
জ্যাম রয়ে গেছে, ওই জ্যামে আটকে রয়েছে অনেকক্ষণ। তো মহিলা মাদ্রাসার ব্যাপারে আমার সবচেয়ে জরুরি কথা হলো, মূল বিষয়টা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। নবীজিকে বলেন আল্লাহ, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। আল্লাহ বলছেন ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। তাহলে আল্লাহ তাআলা নবীজিকে তার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করতে বলেছেন। লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলেন সবাই যদি নামাজ পড়ে, সবাই যদি আল্লাহ বিল্লাহ করে, সবাই যদি দ্বীন শিখে, তাইলে আপনি হয়তো কেউ ভাবতে পারে যে সবাই হুজুর হয়ে গেলে দুনিয়ার সংসার চলবে কেমনে। অনেক মানুষের এটা একটা প্রশ্ন না, যে সবাই যদি হুজুর হইয়া যায়, সবাই যদি মাদ্রাসাত পড়ে, সংসার চলবে কেমনে। তার মানে বুঝাইতে চাচ্ছে সংসার চালাইতে হইলে, ভাত মাছ তরি তরকারি কিনতে হইলে, খাইতে হইলে দুই একজনকে নামাজের বাইরে রাখতে হবে, দ্বীনের বাইরে রাখতে হবে, এই না? আল্লাহ তাআলা বলেন লা নাসআলুকা রিজকা, বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদের কারো কাছে আমার এই সৃষ্টি জগৎ, আমার বান্দা পরিচালনা করবার জন্য আমি তোমাদের কাছে রিজিক চাই না। তোমরা আমারে সহযোগিতা করতে হবে না, আমি আল্লাহ একাই আমার কায়নাতের সকলকে রিজিক দিতে সক্ষম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি, আল্লাহ বলেছেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদিন সুম্মা সাআলুনি আ'তাইতুহু। আল্লাহ তাআলা বলেন হে বনি আদম, মানুষ, তোমাদের শুরু এবং শেষ পর্যন্ত যত মানুষ, যত মাখলুক, যত জিন, যত মানুষ, জীবিত মৃত, আগের পরের, ছোট বড়, নারী পুরুষ, সবাই যদি আলা সাঈদিন ওয়াহিদ, একটি মাঠে, একটি শূন্য জায়গায় একত্রিত হও, অতঃপর আমার কাছে তোমরা যদি কিছু চাও, যার যা দরকার, আল্লাহ তাআলা বলেন আ'তাইতুহু, আমি সকলকে ওইখানে রেখেই তার সকল জরুরত পূর্ণ করে দেব। আল্লাহ তাআলার খাজানা থেকে এক জাররা, এক বিন্দুও কমবে না। এত বড় মালিক যিনি, তার নাম আল্লাহ। আল্লাহ কোন প্রেসিডেন্টের নাম না, আল্লাহ কোন প্রধানমন্ত্রীর নাম না, আল্লাহ তাআলা পুরা কায়নাতের জাররা জাররা, বিন্দু বিন্দুর মালিক যিনি, তাকে বলে লাহু মা ফিস সামাওয়াত, মা ফিস সামাওয়াত, সাত আসমানে যা, আল্লাহ বলেন আমার, ওমা ফিল আরদ, সাত জমিনে যা আমার, ওমা বাইনাহুমা, আসমান ও জমিনের মাঝে যা আমার, ওমা তাহতাস সারা, সপ্তবক জমিনের নিচে যা, তাও আমার। তাইলে আমার বাপ, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার নাতি নাতনি, সবাই যদি দ্বীন মানে, সবাই যদি নামাজ পড়ে, সবাই যদি আল্লাহকে চিনে, সবাই যদি আখিরাত বোঝে, তো আল্লাহর কসম, কসম আল্লাহ, আপনার ঘরে রিজিকের অসুবিধা হবে না। আমরা পাঁচ ভাই মাদ্রাসায় পড়ুয়া, তো আলহামদুলিল্লাহ রিজিকের অসুবিধা হয় নাই। আমাদের ভাগ্নি ভাগিনা, ভাতিজা ভাতিজি একজনও আজকের এই দিন পর্যন্ত স্কুলে পড়ে না। 5 ভাই 3 বোনের কোন সন্তান আজকের এই দিন পর্যন্ত এখনো কেউ স্কুলে পড়ে নাই। কি হয়েছে এতে? 5 ভাইও মারা যায় নাই এখনো। আল্লাহ নিলে তো যেদিন নিবেই। বোনেরাও আছে, বোনের বাচ্চারাও আছে,
ভাগিনা ভাগ্নি ভাতিজারাও আছে, আলহামদুলিল্লাহ ইজ্জতের সাথে খাবার খাইতে। তাইলে কি বোঝা গেল? দিন, ইমান, ইসলাম, আখিরাত, পরকাল, নামাজ, রোজা আর বন্দেগী, এটা মানলে খাওয়াইবে না, খানায় কষ্ট পাইবে, এর চাইতে বড় নাফরমানি বিশ্বাস আর কি হইতে পারে? যিনি রিজিক দাতা, ওনার গোলামি করিলে রিজিকে কষ্ট হবে, এ কথা মনে করা এর চাইতে বেকুব কি আর আড়ে বাজারে ওঠেনি? কথা বলেন না? তিনি রিজিক দাতা, তিনি পালনেওয়ালা, তিনি বাঁচানেওয়ালা। মার্চ মাসের 8 তারিখ থেকে আজকে পর্যন্ত ডেইলি মরে কয়জন, বাঁচে কয়জন, কইতে তো আছে, তোর লাভ হয়েছে কি? করোনার খবর ডেইলি তো কয়, ফায়দা হয়েছে কি? বলেন না কেন? এগুলো শুনাইয়া কি লাভ হয় আমাদের? আল্লাহ তাআলাই হায়াত দেয়, আল্লাহ তাআলাই মৃত্যু দেয়, বাকিরা শুধু তাকায় তাকায় রং খায়। কি কিনা বলে? কারো কোনো কিছু করার সুবিধা হয়েছে এই পর্যন্ত? 3 ফুট দূরত্বে আপনার মরবে না, 3 ফুট দূরত্ব মাইনা চললে এই পয়সাওয়ালা বড় লোক ধনীগুলো মরলো কেন? নুরুল ইসলাম বাবুল যমুনা গ্রুপের যিনি চেয়ারম্যান, যার প্রতিদিনকার পত্রিকায় লিখছে প্রতিদিন গড় আয় ছিল 90 লক্ষ টাকা, মাসে না, মাসে না, ডেইলি ডেইলি। তো কি হয়েছে এতে? মরে গেছে, তো মরে গেছে ঘরে করোনায় আমার বাপ। অতএব এই ধ্যান ধারণা, এই 10 জন মানুষ আপনারাই ইয়াকিন করেন, আপনারাই এই বিশ্বাস করেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন এই কথা ইয়াকিন জমা। এটা শুধু কালেমা না, এটা ঈমান, এটা জিন্দেগির প্রতিটা কাজে এই শব্দটা আপনার কলিজায় বসানো দরকার। আমার সন্তানের কোনো কিছু কেউ করতে পারবে না, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বিবির কিছুই হবে না, যা হবে তো আল্লাহ ছাড়া আর কেউ কিছু করবে না। ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক। আল্লাহ রাসূল বলে, হে মানুষ শুনো, গোটা পৃথিবী যদি একমত হয় তোমার কোনো উপকার করতে, আল্লাহ রাসূল বলেন কসম তোমার কোনো উপকার কেউ করবে না, অতটুকুই তোমার উপকার হবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। ওয়ালা বিজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইকা। যদি তামাম কায়নাত তোমার বিরুদ্ধে কিছু করতে চায়, আল্লাহর রাসূল বলেন কিছুই হবে না তোমার, অতটুকুই ক্ষতি তোমার হবে যতটুকু ক্ষতি আল্লাহ তোমার জন্য লিখে রাখছে। আমি মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করছি, এত জোরে পড়ছি যে একটা ফুটবল যেভাবে শর্ট মারে এইভাবে মোটরসাইকেল থেকে উইরা রোডের মধ্যে